তিনটা কাজ যদি করতে পারো গরীব, আল্লাহ যদি কবুল করে দেন, তোমার জীবদ্দশায় কাবার জিয়ারত হয়ে যাবে। গ্রামে গঞ্জে শহরে বাজারে প্রতিদিন মুয়াজ্জিন কতবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকের আওয়াজ দিয়া বুঝায়, ও কাজলা ভাই, তোমার কাজ বড় না আল্লাহ বড়। ও ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসা বড় না আল্লাহ বড়। ও চাকরিজীবী ভাই, তোমার চাকরি বড় না কে বড়? মাইদুর গো মজবুর হয় সৈয়দ আলম, মাইদুর গো মজবুর হয় সৈয়দ আলম। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। জীবদ্দশায় এক নম্বর চাওয়া, ও রব, তোমার কাছে জীবদ্দশায় কিছুই চাই না, চাইলে পাইতেও পারি নাও পাইতে পারি, জীবনে অর্জন হতেও পারে নাও অর্জন হতে পারে, তবে মালিক তোমার কাছে আমার একটা চাওয়া, মরণের আগে হলো তোমার ঘর বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করে দিও, বলেন আমিন। জিলহজ মাসের আজকে 3 তারিখ, বাংলাদেশ থেকে অনেক মানুষ সেই বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে চলে গেছে। পৃথিবীর আনাচে কানাচে মুসলমান দেশ থেকে মানুষগুলা, মোমেন বান্দাগুলা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ছুটি চলছে। মৌমাছি যেইভাবে মধু জোগাইয়া, মৌমাছি ঘুম ঘুম করে মৌমাছি মধু জোগায়, আর বাসার পাশাপাশি গুনগুন করে মালিকের রবের জিকির করে, মৌমাছি মধু জোগায়, মৌমাছি ওই তার বাসার আশেপাশে গুনগুন করে মধু জমায়। যেই মানুষের অন্তরে আমার রবের প্রেম, যেই মানুষের অন্তরে আমার আল্লাহর প্রেম, ওই মানুষগুলা ঘুম ঘুম আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে বাইতুল্লাহর দিকে হাজির হয়ে গেছে। রওজার বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক আমি তোমার গোলাম, তোমার দরজা হাজির, আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে মুসলমান ইমানদার যুবক বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশীল মা বোনেরা, টাকা নাই পয়সা নাই, মক্কায় যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই, এমন এবিলিটি নাই, আমি আপনাদের কাছে জানতে চাই ওই কাবার মালিক কে? আর জোরে বলেন কে? ও মুসলমান, কাবায় যাইবেন, কথাগুলো গুরুত্ব দিয়া মনোযোগ সহকারে শোনেন মুমিন ভাই। কাবায় যাইবেন কিন্তু টাকা নাই পয়সা নাই, গরিব, কিন্তু মনের মধ্যে কাবায় যাওয়ার আকাঙ্ক্ষা আশা নাই। ওরে বান্দা, তোমার নিয়ত যদি খালেস হয়, মনের মধ্যে যদি কাবার প্রেম জাগে, মনের মধ্যে যদি আমার রবের প্রেম জাগে, টাকা পয়সাও লাগে না। রাতের গভীরে তাহাজ্জুদের মধ্যে সিজদায় লুটাইয়া চোখের পানি ফেলে যদি বলতে পারো, ওরে দয়ার মালিক, আর কতদিন কাবার দিকে ফিরে ফিরে সিজদা দেওয়াইবা? জীবদ্দশায় কি তোমার কাবা দর্শনের সুযোগ তুমি দেবা না? আল্লাহর কসম করে বলতে পারি, যদি কলবের মধ্যে প্রেম থাকে, যদি কলবের মধ্যে প্রেম থাকে, মহব্বত থাকে, আর চোখের কান্না থাকে, মালিকের কাছে দোয়া করলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহ তাআলা তোমার জীবনে হজ করার, কাবা দেখার সুযোগ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে এরকম অসংখ্য অগণিত নজির আছে। টাকা নাই পয়সা নাই, আল্লাহর গোলাম
মক্কায় যায় হাজির হয়ে গেছে। ওই গরিবের বাসি আবার বড় লোক টাকাওয়ালা বাড়িওয়ালা যাইতে পারে নাই। আল্লাহর বান্দা একজন রিক্সা চালক, আল্লাহর বান্দা মনের মধ্যে খুব অন্তরে জ্বালা, কাবায় যাবে। কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? কাবায় যাবে। রিক্সা চালাইয়া খায়, টাকা নাই, পয়সা নাই, গরিব হালাতে, কিন্তু অন্তরে কাবার প্রেম। আল্লাহ আল্লাহর কাছে চলে গেছে, হুজুরের কাছে চলে যায়, বলে হুজুর আমার অন্তরে কাবার প্রেম, আমার অন্তরে আমার রবের প্রেম, আমি কাবায় যাইতে চাই, কিন্তু কিভাবে যাব? হুজুর বললেন তুমি তিনটা কাজ করবা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা কাজ যদি করতে পারো আল্লাহ যদি কবুল করে নেন, তোমার জীবদ্দশায় কাবার জিয়ারত হয়ে যাবে। এই রিস্কাওয়ালা ভাই, এক নাম্বার কাজ হলো নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, মসজিদ থেকে যখন আযান হয়, হাইয়া আলাস সালাহ, ওরে বান্দা নামাজের দিকে চলে আসো। আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক, তুমি রিস্কার পেট্রোল আর মারবা না, রিস্কাটা থামাইয়া রবের হুকুম পালন করার জন্য নামাজ আদায় করে নেবা। দুই নাম্বার, ওরে বান্দা জবানের মধ্যে দুরূদ শরীফের আমল কখনোই ছাড়বা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার জানি কি? কি? নামাজের আযান হয়ে গেলে আর কেমন করা যাবে না। এই দুনিয়ার কেউ বড় না, যিনি বড় তার নামটা মুসলমান। আওয়াজ করে বলেন কে? বলেন কে? গ্রামে গঞ্জে শহরে বাজারে প্রতিদিন মুয়াজ্জিন কতবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকের আওয়াজ দিয়া বুঝায়, ও কাজলা ভাই, তোমার কাজ বড় না, আল্লাহ বড়। ও ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসা বড় না, আল্লাহ বড়। ও চাকরিজীবী ভাই, তোমার চাকরি বড় না, কে বড়? কিন্তু মুসলমানদের কানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ যায়। আল্লাহ বড় শোনো, সে কাজ যখন করে ভালো করে বুঝে নেন। আমি বুঝলাম আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই আওয়াজ কানে যাওয়ার পর যখন মানুষ দুনিয়ার কাজ ছাড়তে পারে না, তাহলে বোঝা গেল আল্লাহ বড় না, কাজ বড়। কথা বলেন ঠিক না? ঠিক। ব্যবসায়ী ভাই দোকানে বসে মসজিদের মাইকের আওয়াজ শুনছে আল্লাহু আকবার, শোনার পরে দোকানের শাটার বন্ধ করতে পারে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত ছিল। ওই ব্যক্তির কাছে, ওই ব্যবসায়ী ভাইয়ের কাছে আল্লাহ বড় না ব্যবসা বড়? ব্যবসা বড়। যদি ব্যবসা বড় না হইতো, খোদার কসম পাশের ব্যবসায়ী ভাই আযান হওয়ার পরে আর দোকানদারি করে না, কাস্টমারের কাছে বলে দেয় নামাজের পর আইসো। আমি আল্লাহর বান্দা বহু দোকানের লেখা দেখছি, নামাজের সময় 20 মিনিট 15 মিনিট বন্ধ থাকবে দোকান। আছে না নাই? আপনারা দেখেন না এইভাবে লেখা, শাটারটা ফালাইয়া শাটারের কাছে লেখা নামাজের বিরতি। বলেন যেই আল্লাহর বান্দা ব্যবসায়ী ভাই নামাজের বিরতি দিয়া নামাজ পড়তে যায়, ওই ব্যবসায়ী দোকান চলে কি চলে না? বরং চলে। মানে অন্যান্য মানুষের চোখে ওই ব্যক্তি ভালো। বলে এই মার্কেটের মধ্যে কত ব্যবসায়ী ভাই মাত্র 3 জন 4 জন নামাজ পড়ে, অমুক ব্যবসায়ী ভালো। মানুষ বিশ্বাসের সাথে তার কাছে যায়, কারণ ওই ব্যক্তির কাছে নামাজ আছে, ওই ব্যক্তির কাছে আমার রবের হুকুম আছে। ঠিক না? ওরে মুসলমান, আল্লাহ জানে দেয় তোমার প্রেম কলমের মধ্যে কাবার প্রেম। কাবা দেখবা, কাবায় যে লাব্বাইক বলবা। এক নাম্বার সবক আল্লাহর বান্দা, আযান যখন হয়ে যাবে তখন রিক্সা চালানো যাবে না, হুকুম মানতে হবে কার? আর জোরে বলেন। দুই নাম্বার বান্দা, জবানে দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আমল,
আল্লাহর বান্দা তুমি যে রিক্সা চালাবা, রাত্র যে কয়টা বাজি বাসায় যাও, শেষ যে টিপটা মারবা, শেষ খ্যাপ, শেষ টিপ, ওই যাত্রীর থেকে তুমি ভাড়া রাখবা না। সুবহানাল্লাহ বলো। এই দিনমজুর ভাই, ও রিক্সাওয়ালা ভাই, ভালো করে শুনে নেন। এই ঘটনা যিনি বর্ণনা করেছেন বর্তমান কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা জুবাইর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার বাবা কে? তার বাবা নামটা সম্ভবত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলে হতে পারে, কিন্তু জুবাইর সাহেব আহমদ বরকাতুল্লাহর বাবা এটা ঠিক। এই রিক্সা চালক ভাই, 3 নম্বর আমলটা হলো লাস্ট যেই টিপটা দেবা, ওই টিপের ভাড়া নেবা না। মনে মনে নেক করবা, আল্লাহ তুমি আমাকে তোমার কাবা দেখাইও। এইভাবে চলতেছে নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নামাজ পড়ে নাই, জবানের মধ্যে দুরূদ শরীফের আমল চলতেছে। 3 নাম্বার, প্রতিদিন দিনে হোক অথবা রাতে হোক, অর্থাৎ ওনার শেষ টিপের উনি ভাড়া নেয় না। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন রাত্র হয়ে গেছে। রাত্রের বেলা একজন আল্লাহর বান্দা তার রিক্সার মধ্যে উঠলো। ওঠার পর তার বাড়ির দরজায় নামায় দিল। নামায় দেওয়ার পর আল্লাহর বান্দা 30 টাকার ভাড়া রাত্র হিসাবে 40 টাকা তাকে দিয়া দিল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার ভাড়া লাগবে না, আপনাকে আমি এমনি নিয়ে আসলাম। কিন্তু আল্লাহর বান্দা টাকাওয়ালা, পয়সাওয়ালা, চিন্তা করলো রিক্সাওয়ালা টাকা মনে হয় কম হয়েছে, এজন্য আরো 20 টাকা বাড়ায় দিল। এবারও বলছে টাকা লাগবে না ভাই, আপনাকে আমি ফ্রিতে নিয়ে আসলাম। এইভাবে বাড়াইতে বাড়াইতে 30 টাকার ভাড়া 100 টাকা পর্যন্ত হাজার পরকায়, ভাই টাকা লাগবে না, টাকা নিয়ে যান। আল্লাহর বান্দা রাগ হয়ে গেছে, এই বেটা 30 টাকার ভাড়া আমি 100 টাকা দিলাম, তারপরও কেন নিতে চাও না? রাগ হওয়ার কথা কিনা বলেন? কি বলেন? রাগ হওয়ার কথা না? যখনই আল্লাহর বান্দা রাগ হয়েছে, রিক্সাওয়ালার চোখ দিয়ে দর দর করে পানি ভরা শুরু হয়ে গেছে। কিরে আল্লাহর বান্দা কান্না করো কেন? এবার আল্লাহর বান্দা রিক্সা চালক কান্না করতে করতে বলতেছে, ভাই আমি যে ভাড়া নেই না, এটা আমার নিজস্ব কোনো আমল না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত না। আমার হুজুর বলেছি, এই আল্লাহর বান্দা 3টা আমল যদি করতে পারো, কাবায় যাইতে পারবা, বাইতুল্লাহ যাইতে পারবা। 1 নম্বর আল্লাহর বান্দা নামাজ ছাড়া যাবে না, 2 নম্বর দুরূদ শরীফের আমল ছাড়া যাবে না, 3 নম্বর ও রিক্সা চালক ভাই শেষ টিপের ভাড়া নেওয়া যাবে না। এই জন্য ওই কাবার প্রেম আমার অন্তরে, কাবায় যাওয়ার জন্য আমি ভাড়া আপনার থেকে নেই নাই, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। রিক্সাওয়ালা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যাত্রী তার চোখের পানি চলে এসেছে। আল্লাহু আকবার। তাই বলে রিক্সা চালক ভাই, তোমার কি পাসপোর্ট আছে কিনা? পাসপোর্ট বলে পাসপোর্ট নাই। মাত্র 10 দিন পরে ওই বান্দা হজে যাবে বলে, আমার হজে যাওয়ার মাত্র 10 দিন বাকি আছে, আমি 2 বছর হজে যাওয়ার নিয়ত করেছি, তাহলে তোমাকে আমি আমার সাথে হজে নিয়ে যাব। পাসপোর্ট করবো, টাকা নাই, পাসপোর্টের টাকা সঙ্গে সঙ্গে দেওয়া হলো। আল্লাহর বান্দা পাসপোর্ট করলো এমার্জেন্সি ভাবে, বিভিন্ন ভাবে বড় কায়দায় জায়ালিন দুইরা পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে, হজে চলে গেছে। হজে যাই এবার কাবা, চতুর্দিকে আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকের চক্কর দেয়, কাবার দিকে চক্কর দেয়। হঠাৎ করে তাকায় দেখতেছে যে আল্লাহর বান্দা হুজুর তাকে আমল দিয়েছিল, ওই আল্লাহর বান্দা ওই কাবা ঘরের দিকে চক্কর দেয় আর লাব্বাইকের ধ্বনি দিয়া ঘুরতেছে। হুজুরকে যায় হুজুর দেখার পর আশ্চর্য হয়ে গেল, কিরে আল্লাহর বান্দা কেমনে মক্কায় আসে? তোর তো টাকা নাই, পয়সা নাই,
ক্ষমতাও নাই। হুজুর আপনি যে আমল দিয়েছিলেন, 1 নম্বর আমল দিয়েছিলেন নামাজ কোনোদিন ছাড়া যাবে না, দুরূদ শরীফের আমল ছাড়া যাবে না। হুজুর আপনি যেই দিন থেকে আমল দিয়েছেন কোনোদিন নামাজও ছাড়ি নাই, দুরূদ শরীফও ছাড়ি নাই। আপনি আরেকটা লাস্ট আমল দিয়েছিলেন, লাস্ট শরীফের ভাড়া নেওয়া যাবে না, আমি ভাড়া নেই নাই। আমার সাথে এই কাহিনী হয়েছে যে আল্লাহর বান্দা আমাকে এই মক্কা আসার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। মাইদুর গো মজবুর হয় সৈয়দ আলম, মাইদুর গো মজবুর হয় সৈয়দ আলম, दीदार दिखा दे मेरी आवाज सुना दो, दीदार दिखा दे मेरी आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। ओ अल्लाहर बान्दारा, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমি এখন আপনাদের কাছে জানতে চাই, হজে যাইতে টাকা অবশ্যই লাগে, পাসপোর্ট অবশ্যই লাগে, শর্ত অবশ্যই লাগে, কিন্তু কোন মানুষকে যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কোন বান্দা যদি তার নিজেকে আল্লাহর দরবারে কবুল করাইতে পারে, তাহলে টাকাও লাগে না, পয়সাও লাগে না। আমার রব বিনা টাকায় বিনা পয়সায় কবুল কইরা মক্কায় নিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওই রবকে জবান কইলা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া জোরে একটা ডাক দেন, আল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কাবায় যাইতে মন চায় কি চায় না? কার কার চায় না? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে কমপক্ষে 3টা আমল আজকে থেকে চালু করতে হবে। 1 নম্বর কি? নামাজ। ধরে বলেন কি? 2 নম্বর কি? দুরূদ শরীফ। 3 নম্বর, সবাই তো রিক্সা চালক না, সবাই তো এক কর্মে কর্মজীবী না। তাহলে 3 নম্বরটা সামর্থ্য অনুযায়ী ওই হজের মেয়াদ লেখা আমার তৌফিক অনুযায়ী 2 টাকা হোক 5 টাকা হোক আল্লাহর রাস্তায় দান করা, ঠিক না বাজি? তাহলে 1 নম্বর নামাজ ছাড়া যাবে না, 2 নম্বর দুরূদ শরীফের আমল ছাড়া যাবে না, 3 নম্বর সামর্থ্য অনুযায়ী 1 টাকা হোক 2 টাকা হোক 5 টাকা হোক কার আগে দান করতে হবে? আর মেয়াদ রাখতে হবে। ও দয়ার মালিক, তুমি আমাকে তোমার ঘর না দেখাইয়া মরণ দিও না, বলেন আমিন। ও দুনিয়ার বান্দারা, ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, হজ কত দামি একটা ইবাদত। আল্লাহ তাআলার নবী বলেন, কোন বান্দা হজ করা অবস্থায় যদি কোনো অশ্লীল কথাবার্তা জবান দিয়া না বলে, কোনো গুনাহের কাজে লিপ্ত না হয় এবং তাওয়াফ করার সময় কোনো মানুষকে কষ্ট না দেয়, এইভাবে যদি হজ পালন করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। ও দুনিয়ার বান্দা, আল্লাহর গোলাম, হজ করার অসংখ্য অগণিত ফজিলত হাদিস এবং কোরআনের মধ্যে রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো হজ করলে বান্দা কাবা ঘর স্বচক্ষে দেখতে পারে। সুবহানাল্লাহ। কি ঘর? কি ঘর? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা 3টা জিনিসের দিকে যদি নজর দিয়া তাকায় থাকে, বান্দা যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তার আমল নামায় নেক লেখা হইতেই থাকবে। কয়টা বস্তু? 1 নম্বর, কোন বান্দা যদি কাবার দিকে তাকিয়ে থাকে, পয়গম্বর বলেন যতক্ষণ আল্লাহর বান্দা কাবার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ ওই ব্যক্তির আমল নামায় নেক লেখা হইতেই থাকবে। 2 নম্বর, কোন বান্দা কোরআন শরীফ পড়তে পারে না, তাফসীর বোঝে না, ব্যাখ্যা বোঝে না, কিন্তু কোরআনের দিকে তাকায়া তাকায়া বলে, আল্লাহ
এটাই তোমার কালাম, আমি চোখ থাকিতে বন্ধ করতে পারি না। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা কোরআন শরীফের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নেক লেখা হইতেই থাকবে। 3 নাম্বার নবী বলেন, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা কারো যেন মা নাই, কারো যেন বাবা নাই আমি জানি না। আমার নবী বলেন, আল্লাহর বান্দা যুবক সন্তান যদি কোনো মা বাবা জীবিত থাকা অবস্থায় কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, দয়ার নজরে, করুণার নজরে তাকায়, নবী বলেন সন্তান চক্ষু দিয়া মা এবং বাবার চেহারার দিকে নেক নজরে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমলনামায় সব লেখা হইতেই থাকবে। 1 নাম্বার কাবার দিকে যতক্ষণ তাকায় থাকবে নেক লিখবে কে? 2 নাম্বার কোরআনুল কারীমের দিকে তাকায় থাকলে নেক লিখবে কে? 3 নাম্বার পিতার মাতার চেহারার দিকে মায়ার নজরে, দয়ার নজরে যদি সন্তান তাকায় তাহলে ওই মা বাবার চেহারার দিকে সন্তান যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তার আমলনামায় নেক লিখে দেবে কি? আজকে অধিকাংশ জায়গায় মুসলমান ভালো করে শুনে নেন, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে আজকে বোঝা মনে হয়। কি কথা বলেন, আছে না নাই? আজকে অনেক শিক্ষিত সমাজের মুসলমান বাবা মা বৃদ্ধা হয়ে গেছে, ঘরে জায়গা নাই, এখন বৃদ্ধাশ্রমে পাঠায় দেশে, আছে না নাই? এই জন্য আমি একটা উদাহরণ দেয়া বলি, স্কুল কলেজে বড় লোকের সন্তানেরা বেশি পড়ে আর মাদ্রাসায় গরিব শ্রেণীর মানুষের সন্তানেরা বেশি থাকে। এজন্য বৃদ্ধাশ্রমে বড় লোকের মা বাবা বেশি থাকে, গরিবের মা বাবা মোটেও থাকে না, আলেম ওলামার মা বাবা মোটেও থাকে না। মুসলমান তাহলে 1 নাম্বার কাবা দেখার সৌভাগ্য, 2 নাম্বার আরেকটা কত দাম, কত ফজিলত। নবী বলেন কোন বান্দা যদি কাবায় গিয়ে নামাজ পড়ে, বাইতুল্লাহর এর মধ্যে নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দেয়। একটা সিজদা দেওয়ার কারণে আমার 1 লক্ষ সিজদা দেওয়ার সওয়াব লিখে দেয়। একটা রুকু দেওয়ার কারণে আল্লাহ তাআলা 1 লক্ষ রুকু দেওয়ার সওয়াব দিয়ে দেয়। আমার মধ্যে জায়গা একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়। আমার মধ্যে থাকিয়া একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আর একটা জায়গা আছে মদিনা, যেই মদিনায় মায়ার নবী, দয়ার নবী, কলিজার নবী ঘুমান। এই পৃথিবীতে এখনো মানুষ নবীজিকে না দেখা নবীর ইজ্জতের জন্য, নবীর প্রেমের জন্য জীবন দেওয়ার জন্য রাজি, ঠিক না? ওই মদিনায় আমার নবী ঘুমায়। এই বাংলার জমিনও হাজার হাজার মানুষ আছে, প্রতি রাত্রি আমার নবীর সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যায়। এই পৃথিবীতে এমন মানুষ আছে রে মুমিন, নবীর রওজার পাশে যখন দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবী ওই বান্দার উম্মতের সালামের জবাব দেয়, আল্লাহর বান্দা কানে শুনতে পায়। এরকম বহুত আল্লাহর বান্দা আছে। কারণ কি শুনতে পায়? আপনি শুনতে পান না, আমি শুনতে পাই না। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নবীর রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে নবীজিকে সালাম দেয়, সালামের জবাব শুনতে পায় না। কিন্তু আমার নবী প্রত্যেকটা উম্মতের সালামের জবাব রওজা থেকে দেয়। তবে যার প্রেম ভালোবাসা
অনেক অনেক বেশি। সেই উম্মতের কলবটা নবীর প্রেমের জন্য রক্ত হয়ে গেছে। দুনিয়ার কোনো প্রেম নাই, ছেলের প্রেম নাই, মেয়ের প্রেম নাই, সম্পত্তির প্রেম নাই, ক্ষমতার প্রেম নাই, মদিনাওয়ালার প্রেম। এই উম্মত কলবের মধ্যে ঢুকাইয়া কান্না করতে করতে নবীর রওজার পাশে দাঁড়ায়। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই উম্মতের সালাম এমন ভাবে আওয়াজ করে দেয়, আল্লাহর বান্দা শুনতে পায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন উম্মত তার জীবদ্দশায় যদি আমি নবীর রওজার পাশে দাঁড়ায়, আমি নবীর রওজা জিয়ারত করে, আমি নবীজিকে আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, তাহলে ওই উম্মতকে সুপারিশ করার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। কোন উম্মত, কোন মুসলমান যদি জীবদ্দশায় মদিনায় যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায়, নবীজিকে সালাম দেয়, নবী বলেন ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে গেলে নবী আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ ভাইরা, এই চারটি গানি মনে করছেন। আর কিয়ামতের দিন সমস্ত নবীরা নাফসি নাফসি, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি, শুধু একমাত্র আপনার নবী আমার নবীকে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। আর কোন নবীকে, কোন ব্যক্তিকে, কোন নেতাকে, কোন দলকে, কোন লিডারকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার আমার পক্ষে অগ্রাধিকারে জান্নাতে নিয়ে যাওয়ার সময়। টাকা দিয়ে কি করবে, পয়সা দিয়ে কি করবে? আল্লাহ তাআলা দিয়েছে, কাবায় যা, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি কইরা টাকা পয়সা নষ্ট না কইরা মদিনায় যা, কি ঠিক না বেঠিক? তাহলে নবীর রওজার পাশে যে দাঁড়াবে ওই উম্মতকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় নবীর জন্য। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মক্কার ঘরে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাত। নবী বলেন, কোন বান্দা যদি মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেয়। এজন্য ভাইরা, হজ ইসলামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ কি? টাকাওয়ালা, পয়সাওয়ালা যারা আছেন, আপনার জীবদ্দশা যদি হজ না করতে পারেন, আপনার মতো কপাল করা, দুর্ভাগা, হতভাগা আর কেউ হতে পারে না। আর আমাদের যাদের টাকা নাই, পয়সা নাই, কিন্তু কাবার প্রেম আছে, মদিনাওয়ালার প্রেম আছে, তাহলে কমপক্ষে ওই 3টা আমল চালু করলে আল্লাহর ক্ষমতা দিয়া, ফুল পাওয়ার দিয়া রওজার পাশে নবী, রওজার পাশে আল্লাহর কাবা ঘরের পাশে যেতে পারেন কি পারেন না? আরো বিস্তারিত আলোচনা আছে, ততটুকু আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো করে বলেন আমিন। এখন 2-4-5